বাংলার ইতিহাসে ১২ ভূঁইয়ার ১২ জন জমিদারের অন্যতম ঈশা খাঁ। দীর্ঘদিন তার সমাধি পড়েছিল অযত্ন অবহেলায়। এবার প্রত্নতত্ত্ব বিভাগ, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ঈশা খাঁর সমাধিতে দেওয়া হয়েছে নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈশা খাঁ ১৫২৯ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন। বাংলার ১২ ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খাঁ। ন্যায়পরায়ণ শাসক ও বীরত্বের প্রতীক হয়ে তিনি ঠাঁই নিয়েছেন ইতিহাসের পাতায়। মুসলিমের শাসকের রাজধানী ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ। মুঘল শাসকদের সঙ্গে তার একাধিক যুদ্ধ হয়েছিল। যুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধের জন্য ১১ সিন্ধু ও বক্তারপুরে দুর্গ স্থাপন করেছিলেন তিনি। জীবনের শেষ দিকে সোনারগাঁয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তিনি অবস্থান নেন বক্তারপুর দুর্গে। সেখানে একজন প্রখ্যাত হেকিমের চিকিৎসা গ্রহণকালে ৭০ বছর বয়সে ১৫৯৯ সালে ১৭ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হয় বক্তারপুর দুর্গের দিঘির পশ্চিম পারে। কালের পরিক্রমায় অযত্ন অবহেলায় একসময় হারিয়ে যায় সমাধি চিহ্ন। পরে প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঈশা খাঁর সমাধিটি করা হয় দৃষ্টিনন্দন স্থাপনায় রূপান্তর। ১৭.৫ ফুট উচ্চতার ও ২০ ফুট প্রস্থের লাল সিরামিক ইট দিয়ে ঈশা খাঁর অক্ষরিত কবরটি সমাধি স্তম্ভে রূপান্তরিত করা হয়। আসলে আগে কেউ জানতাম না, এখন দেখলাম যে খুব সুন্দর একটা ঈশা খাঁর মাজার হয়েছে। এটা মনে হয় ব্রিটিশ আমল থেকে কারো জানা ছিল না। বক্তারপুর ৬ নং ওয়ার্ডের মধ্যে এখানে ১২ ভূঁইয়ার অন্যতম ভূঁইয়া ঈশা খাঁর মাজার এখানে সমাধিত আছে। তো যাক, এই মাজারটি হওয়াতে, এই স্তম্ভটি নির্মাণ করাতে এলাকার মানুষ খুব খুশি হয়েছেন। আমি আব্বা আমার সাথে মাজার দেখতে আসি, আমার কাছে মাজারটা অনেক সুন্দর লাগছে। আকুল আবেদন করছি এখানে আরো সুন্দর এবং পরিবেশ করার জন্য। এলাকাবাসী আশা করে এই মাজারকে কেন্দ্র করে এই এলাকায় একটি পর্যটন এরিয়া গড়ে উঠবে। শক্ত নির্ভরযোগ্য সূত্র ধরে সরকারিভাবে এই জায়গাটি সংরক্ষণ করা হয় এবং এখানে ঈশা খাঁ নামে একটি কমপ্লেক্স করা হবে বলে জানান গাজীপুরের সাবেক জেলা প্রশাসক। ক্যাপিটাল নামক গ্রন্থের ৬২ পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে বক্তারপুর দুর্গে ঈশা খাঁ ইন্তেকাল করেছেন এবং তার ঠিক পাশেই অদূরেই তাকে সমাহিত করা হয় এবং এই জায়গাটির কথা উনি সেই বইয়ে উল্লেখ করেছেন যাতে এই জায়গাটিকে সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং এখানে ঈশা খাঁর নামে একটি কমপ্লেক্স করা হয়। জায়গাটা ছোট হলো কমপ্লেক্সটি যেন আরো সুন্দর ও দৃশ্যমান হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই সংসদ সদস্য। পাশাপাশি এখানে মসজিদ যাচ্ছে বা অন্যান্য কিছু যাচ্ছে। আসলে আমাদের জায়গাটা খুব ছোট, আমরা এই জায়গাটার পরিধি যখন বড় জনগণ কিভাবে যাচ্ছে এবং জায়গাটা যেন আরো সুন্দর হয়। দেরিতে হলো বাংলার ইতিহাসের ১২ ভূঁইয়াদের মধ্যে প্রভাবশালী ভূঁইয়া ঈশা খাঁর অক্ষরিত সমাধিস্থলটি সংরক্ষণ করায় ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে সঠিক ইতিহাস, এমনটাই বিশ্বাস সবার। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।